আমাদের আনন্দের, আমাদের গর্বের যাত্রা উৎসব শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গের সমস্ত যাত্রামোদী জনগণকে আমরা এই আনন্দ উৎসব থেকে আমাদের আন্তরিক অভিনন্দন জানাই। আপনারা আজকে যারা এসেছেন তাদের এবং সমগ্র পশ্চিমবঙ্গের যাত্রামোদী দর্শক তাদের উদ্দেশ্যে জানাই, আপনারা যাত্রা উপভোগ করুন এবং যাত্রাকে ভালোবাসুন, যাত্রার পাশে থাকুন, যাত্রার সামগ্রিক উন্নতি কামনা করুন। আপনাদের সকলকে আমাদের যাত্রা পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু হতে চলেছে আমাদের আজকের অনুষ্ঠান। মনে রাখবেন, পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলন একটি অর্ধ শতাব্দী প্রাচীন আবেগের নাম। এই অনুষ্ঠান পরিচালনা করতে গেলে আমাদের মঞ্চে অতিথিকে খুব দরকার, তাই মঞ্চে আমি ডেকে নেব পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলনের সম্পাদক শ্রী কনক ভট্টাচার্য মহাশয়কে। অতিথি হিসেবে মঞ্চে আসছেন আমাদের ভীষণ প্রিয় কনকদাকে, কনক ভট্টাচার্য মহাশয়কে। এবার আমাদের প্রধান অতিথিকে বরণ করে নেবেন আমাদের পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলনের সভাপতি মাননীয় শ্রী গৌতম নন্দী মহাশয়। কনকদাকে বরণ করে নিচ্ছেন আমাদের গৌতম নন্দী মহাশয়। একটা জোরে হাততালি হোক দুজনের জন্যই। ছবি তুলেছে। কনকদাকে উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের নন্দীদা। কনকদা অতিথি হিসেবে যখন এসছেন, এতদিন সেক্রেটারি হিসেবে অনেক কথা বলেছেন, দু চার কথা কনকদার কাছ থেকে শুনিনি, তারপর অনুষ্ঠানে শুরু করি। হ্যাঁ কনকদা, দু চার কথা শুনি তোমার কাছ থেকে। নমস্কার। বেশি কথা বলার দরকার নেই, আপনারা যে জন্য এসেছেন সেটা তাড়াতাড়ি শুরু করতে হবে, এটাই মেন কথা। সেটা যে প্রতি বছর 2012 সালে আমরা একবার করেছিলাম পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলন থেকে, কারণ প্রত্যেক বছর ধরুন এই 2011-তে একটা ট্রানজিট চলেছিল, একটা সরকার চলে গেছিলো আর একটা সরকার এসেছিল। আমরা যাত্রা করি, আমাদের একটাই সরকার যাত্রা, রাজনীতি যার যার, যাত্রা সবার। তো ন্যাচারালি আমরা যাত্রা পরিবার থেকে সবসময় চেষ্টা করি যে সরকারের আমাদের মাঠে ঘাটে আমাদের শো করতে হয় সমস্ত শিল্পীদের এবং আমাদের। তো আমরা মাঠে ঘাটেই থাকি, যার জন্যে আমাদের সরকারি পৃষ্ঠপোষকতা খুব দরকার লাগে। সেই জন্য আমাদের ব্যক্তিগতভাবে কেউ কোনো পার্টি করতেই পারে, কিন্তু সরকার এলে আমরা চেষ্টা করি সরকারকে বুঝিয়ে, সরকারকে আমাদের প্রয়োজনীয়তাটা যে আমরা কতজন মানুষ এই সংগঠনে এই যাত্রার সঙ্গে যুক্ত তাদের, কারণ এটা তো একটা অল্টারনেটিভ ইনকাম, যেখানে কলকারখানা চাকরি একটা বিকল্প অন্য সংস্থানের জায়গা হচ্ছে যাত্রা, এবং খুব বড়, যেটা 514 বছর ছিল, এখন 534 বছরের যাত্রা, যেটা শ্রী চৈতন্যদেব করে গেছে, আমাদের মাটির জিনিস। তো আমরা এটাকে বন্ধ হতে দেব না। তো ন্যাচারালি এবছর সরকার যে সবে এসেছে, সে এখনও তার মন্ত্রিসভা গঠিত করতে পারেনি, কিন্তু এই সরকারও আমরা চাইব যে আমরা তাদের সঙ্গে যোগাযোগ রেখে যাতে ওনাদেরকে আমরা বোঝাতে পারি যে এটা এই হয়েছে, আগামী দিনে এই করতে হবে। আমাদের অনেক কিছু হয়েছিল প্রথম, তারপর সব ওই আমাদের প্রথম দিনে প্রোগ্রামের মতো সব ঘেটে গেছিলো। তো যার জন্যে আমরা এখনও সেই জায়গায় পড়ে আছি। এখনও আমাদের রাস্তায় যেতে গেলে যাত্রা বা দাঁড়ালে হাত দেখিয়েই টাকা দাও পুলিশদের। ভাই খুব গরিব মানুষ, ভাই আমি ফোন করলে বলি ভাই আমাদের 2000 টাকা বাঁচে না, তো আপনাদের কি করে দেবে 500 টাকা? আচ্ছা ঠিক আছে, মিষ্টি খেতে দেবে না? আমি দাদা 34 জায়গায় মিষ্টি খেতে 100 টাকা করে নিয়ে 3400 টাকা চলে গেল। তো এটা এখনও চলছে, সেই প্রভাব এখনও চলছে। আমাদের যাত্রা উৎসব হয়েছে, আমাদের বড় বড় হয়েছে কি বলে প্যান্ডেল হয়েছে 85 লক্ষ টাকার, কিন্তু যাত্রার সঙ্গে যে মিনিমাম এই সংযোগ স্থাপনে সেটা আমরা কিছু এফেক্ট হয়নি। তো নতুন সরকারের কাছে আমাদের অনেক বেশি পাওনা, অনেক বেশি চাহিদা যে আপনারা দেশাত্মবোধক একটা সরকার, আমরা দেশের কথা ভাবেন,
এটা একটা দেশের মাটির যাত্রা, মাটির টানের জিনিস, আমাদের রক্তে যাত্রা। তো আমরা পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলন একটা প্রডিউসারদের সংগঠন 2012 সালে ওই করেছিলাম, আবার আমরা 2026-এ করলাম। আশা করছি সামনের বছর সরকারিভাবেই যাত্রা উৎসবটা হবে। সেই জন্য আমরা ওই জন্য বারবার বলছি পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলনের উদ্যোগে আমাদের যাত্রা উৎসব, আপনারা সবাই সহযোগিতা করবেন। আমরা আমাদের নিজস্ব যে সংগৃহীত পুঁজি, আমাদের চাঁদা বাবদ যে সব টাকা জোগাড় করি, আমাদের তো বিশাল কোনো ফান্ড নেই, তো আমরা প্রডিউসাররা লাভ লোকসান যা খাই, কিন্তু আমাদের সংগঠনের একটা ফান্ড, সেই ফান্ড থেকে আমরা এই এবারে যাত্রা উৎসবটা করছি। কারণ যাত্রা উৎসব আমাদের কাছে একটা আবেগ, যাত্রা উৎসব একটা আমাদের কাছে দুর্গাপুজো। অনেক অনেক মানুষ, দর্শক যারা ফোন করতে এবার উৎসব হবে না, তাদের সবসময় বলতাম যে ভোটের পর হবে, কিন্তু ভোটের পর সরকার চেঞ্জ হয়ে গেছে, তো সেই জন্য দেরি হচ্ছে। কিন্তু আপনারা এইভাবে আমাদের সহযোগিতা করবেন, আমরা যাত্রা চালিয়ে যাব, উৎসবও চলবে। যাই হোক, বেশি কথা বলবো না। যাত্রা সম্মেলন আমাদের একটা আবেগ, প্রায় 65 বছরের একটা সংগঠন, সেটাকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। আপনারা আমাদের সহযোগিতা করুন। জয় যাত্রার জয়, যাত্রা সবসময় চলবে। না, আগেই তো হয়, যেহেতু এবারে ভোট, সরকার তো আমরা ভেবেছিলাম সরকার বদল করবে, তো যাই হোক হয়নি, তাই আমরা করলাম। সামনে বছর যেরকম হয় জানুয়ারি মাস থেকে হবে, ঠিক আছে? তাড়াতাড়ি শুরু করি, যাত্রা দেখতে হবে। অনেক ধন্যবাদ আমাদের প্রধান অতিথি কনক ভট্টাচার্য মহাশয়কে। এবার আমাদের শিল্পীদের ডেকে নেবার পালা। প্রথমেই ডেকে নেব স্বর্ণাঞ্জলি অপেরা, যাদের ছাড়া এক মুহূর্ত চলতে পারেন না, সেই সাজঘরের সবাইকে। প্রথমেই ডাকবো রবীন মাইতি মহাশয়কে, তাকে স্মারক তুলে দেবেন আমাদের প্রধান অতিথি কনক ভট্টাচার্য মহাশয়। আমি ডাকছি, পরপর আসবেন রবীন মাইতি। একটু ওদের জন্য জোরে হাততালি হোক, ওদের ছাড়া আমরা চলতে পারি না। প্রসেনজিৎ মাঝি, স্বাধীন লটুয়া, এবার ডেকে নেব আলো ও ধ্বনি, যাদের ছাড়া মঞ্চ অন্ধকার, আমরা কানেও শুনতে পাবো না। চন্দন বারিক, শিবু সামুই, শুভজিৎ সামুই, ফটিক জানা। এবার যন্ত্রসঙ্গীত, প্রথমেই ডাকবো সুদীপ মণ্ডল, প্রসেনজিৎ ঘোড়ই, তাপস ঘোড়ই। দল ম্যানেজার বিবেকানন্দ বৈদ্য, অফিস ম্যানেজার রাধেশ্যাম বেরা, রবীন্দ্রনাথ হালদার, রতন মাইতি, হ্যাঁ বহুদিনের রতন মাইতি, দল পরিচালক প্রশান্ত সাহা। প্রশান্তদা 3-4 দিন নিয়ে নিল, 3টে স্মারক জমে গেল। এবার ডেকে নেব স্বর্ণাঞ্জলি অপেরার এবার প্রলয় আসছে অভিনেতাদের। প্রথমেই ডেকে নিচ্ছি কুমার ঋত্বিক, মঞ্চে আসছেন কুমার ঋত্বিক। কেউ ভয় পাবেন না, খুব ভালো ছেলে, খুব মজা করে আমাদের সাথে, কিন্তু মঞ্চে ভীষণ ভয়ঙ্কর। কুমার ঋত্বিক। মানস রঞ্জন ঘোষ, তৈরি থাকবেন রবীন মণ্ডল। মঞ্চে আসছেন রবীন মণ্ডল, জয়ন্ত দে সরকার, অর্পণ মুখার্জি, সৌমেন সরকার।
সৌমেন সরকার, কুমার গৌরব। একটু জোরে হাততালি হোক, এখনই ঝিমিয়ে পড়ছি, মাঝখানে তো অনেক হাততালি দিতে হবে। কুমার গৌরব। এবার অভিনেত্রীদের ডেকে নেওয়ার পালা। একদম তাই, আমরা সবাই শিল্পীরা সবাই অপেক্ষা করি এই শোটার জন্য। মঞ্চে আসছেন সুস্মিতা, মঞ্চে আসছেন অভিনেত্রী সুস্মিতা। তার হাতে স্মারক তুলে দিচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলনের সম্পাদক শ্রী কনক ভট্টাচার্য মহাশয়। মঞ্চে আসবেন, মঞ্চে আসবেন মঞ্চকন্যা তিতলি রায়। মঞ্চে আসছেন মঞ্চকন্যা তিতলি রায়। একটা জোরে হাততালি হোক, আজকে ফাটিয়ে দেবে। মনিকা সাহা, মনিকা সাহা। সঙ্গীতা সরকার, সঙ্গীতা দিকে আমরা এমনি মঞ্চে দেখি, আজকে অভিনেত্রী হিসেবে দেখব সঙ্গীতা সরকার। মিস সুনিতা, মিস সুনিতা। ডেকে নেব এই পালার গীতিকার পরীক্ষিত রাজ মহাশয়কে। পরীক্ষিত রাজ মহাশয় উনি আসেননি, ওনার মেমেন্টোটা রেখে দেওয়া হবে, ওনাকে পৌঁছে দেওয়া হবে। সুরকার আমাদের সবার প্রিয় সুবীর চ্যাটার্জি মহাশয়, আমাদের ভীষণ প্রিয় সুবীর দা। একটা জোরে হাততালি হোক। একদমই তাই। মঞ্চে আসতে অনুরোধ করব নৃত্যে পার্থ সারথী, পার্থ সারথী। পার্থদাকে সম্বর্ধনা দিচ্ছেন শ্রী কনক ভট্টাচার্য মহাশয়। প্রচার পরিকল্পনা আমাদের ভীষণ প্রিয়, আমাদের খুব কাছের সুমিত রায়। সুমিত রায়, সুমিতা আসেননি, সুমিতা এলে সুমিতার হাতে এটা দিয়ে দেওয়া হবে। এবার প্রলয় আসছে। কে? প্রলয়, আমাদের সবার প্রিয় গ্রাম বাংলার নয়নের মণি, আমাদের ভীষণ প্রিয় অভিনেতা, রক স্টার হিরো। একটা জোরে হাততালি। কুমার সঞ্জু মঞ্চে আসছেন, কুমার সঞ্জু। আরো জোরে হাততালি হোক, গ্রাম বাংলায় যেরকম হাততালি পড়ে শহরে আরো বেশি হাততালি হোক। সঞ্জুকে সম্বর্ধনা তুলে দেবেন সুবীর বাবু, প্রলয়, নন্দী বাবু সবাই মিলে সম্বর্ধনা তুলে দিচ্ছেন। কুমার সঞ্জুর সঞ্জুর হাসতে এসে যাচ্ছে, সঞ্জু আসছে না, প্রলয় আসছে। একদম এখনই রত্ন, এখনই আমাদের যাত্রার রত্ন, গ্রাম বাংলার নয়নের মণি। এবার যাত্রা শুরু হবে। যাত্রা শুরুর আগে কয়েকটি ওরা প্রস্তুতি নিক। আমি কনকদাকে বলবো মঞ্চ ছেড়ে আমাদের সামনের আসন গ্রহণ করবার জন্য। দর্শক বা শ্রোতা বন্ধুদের কাছে আমাদের কিছু অনুরোধ। হলের মধ্যে খাবার নিয়ে প্রবেশ বা হলের মধ্যে খাবার খাওয়া নিষেধ। মোবাইল ফোন সাইলেন্ট করে রাখবেন। আপনার মোবাইলের রিংটোন পাশের দর্শকের বিরক্তির কারণ যেন না হয়ে দাঁড়ায়। বাথরুমে জলের প্রয়োজনীয় ব্যবহারের পর অবশ্যই কলের মুখ বন্ধ করে দেবেন। আশা করি আপনারা আমাদের সাথে সহযোগিতা করবেন, কেননা এই উৎসব আমার, আপনার, আমাদের সবার। আগামীকাল আপনারা দেখতে পারবেন শ্রী অপেরার মেঘের আড়ালে মেঘনাথ। এই মঞ্চেই দেখতে পাবেন ঠিক 5:30টায় মেঘের আড়ালে মেঘনাথ। যুবরাজ চৌধুরী, অপর্ণা চৌধুরী, মিস চন্দনা, শোভনলাল চক্রবর্তী। আর আজকে এক্ষুনি শুরু হচ্ছে। এবার প্রলয় আসছে। টাটা।